হ্যালো 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 হ্যালো। ঠিক আছে ঠিক আছে। তো ডেফিনেশন অফ ট্যাক্সোনমি এন্ড সিস্টেমেটিক্স, এইটার আমরা এটা জানবো, এই জিনিসটা নিয়ে জানবো যে এটা জিনিসটা সংজ্ঞা কি, ইয়া জিনিসটা কেমন। সংজ্ঞা মানে আমি লিখে লিখবো না, জাস্ট আমি ভোকেলি এটা জিনিসটা বলবো আর কিছু নয়। ঠিক আছে। তো ট্যাক্সোনমি আর সিস্টেমেটিক্স, এই দুটি শব্দের অর্থ ও প্রয়োগ সম্পর্কে মত পার্থক্য আছে। ট্যাক্সোনমি প্রধানত জীবের শ্রেণীবিন্যাস প্রক্রিয়ার সঙ্গে জড়িত। তবে লরেন্স লরেন্সের মতে যেটা বলেছিল যে জীবের শনাক্তকরণ, শ্রেণীবদ্ধকরণ ও নামকরণ, এই তিনটি প্রক্রিয়ায় প্রায় সেম। মানে সেম মানে কি, যেমন শনাক্তকরণ ও নামকরণ ছাড়া শ্রেণীবদ্ধ মানে শ্রেণীবিন্যাস করা সম্ভব নয়। তো সেই হিসাবে সেটাই বলছি যে তিনটা টার্ম, শনাক্তকরণ, শ্রেণীবদ্ধকরণ, নামকরণ, আরো টার্ম আছে, কিন্তু এই তিনটা টার্ম প্রায়, এই তিনটা টার্ম হলেই সেটা ট্যাক্সোনমির পার্টে পড়ছে। আর ট্যাক্সোনমি কে প্রথম যে শব্দটি ব্যবহার করেছিল সেটা করেছিল অগাস্টিন পি দে ক্যান্ডল। খুব টাং টুইস্টার নেম, ঠিক আছে। আর ট্যাক্সোনমি এই কি শব্দ থেকে এসেছে সেটা হচ্ছে গ্রিক, ট্যাক্সিস আর nomos। ঠিক আছে, ট্যাক্সিস শব্দের অর্থ হচ্ছে বিন্যাস, আর nomos শব্দের অর্থ হচ্ছে নিয়ম, মানে বিন্যাস বিধি, সিম্পল। ঠিক আছে, এখানে আমি করেছি তো, এই বিন্যাস বিধি সিম্পল। মানে ট্যাক্সোনমি শনাক্তকরণ, শ্রেণীবদ্ধকরণ, নামকরণ, এই তিনটা টার্মের উপর, এই তিনটা যদি করা হয় তাহলে মানে জীবের যে শনাক্তকরণ, শ্রেণীবদ্ধকরণ, নামকরণ, তাহলে সেটা ট্যাক্সোনমি। আর এইটা এইটা দুইটা গ্রিক শব্দ থেকে এসেছে, যে একটা হচ্ছে ট্যাক্সিস পার্ট, একটা হচ্ছে নোমস। ট্যাক্সিস মানে বিন্যাস, নোমস মানে হচ্ছে বিধি, তাহলে বিন্যাস বিধি। ঠিক সেই রকমই সিস্টেমেটিক্সটা কেমন জিনিস, সিস্টেমেটিক্সটা পরে এসেছিল, মানে এটা পরে একটা আধুনিক শব্দ বটে। পরে মানে কি, আগে ট্যাক্সোনমি ব্যবহার করতে, যেগুলা ট্যাক্সোনমি বটে, যেখানে আমি একটা শ্রেণীবদ্ধকরণ, শনাক্তকরণ, নামকরণ করবো, সেটা হচ্ছে ওইটা ট্যাক্সোনমি। কিন্তু পরে যখন ইয়া জানা গেল আরো জেনেটিক্স যখন আইলো, মানে জেনেটিক জিনিসগুলা নিয়ে যখন ফেনেটিক্স, মানে এইসব জিনিসগুলা নিয়ে যখন চর্চা হবে, তখন সেটাকে আলাদা কি নাম দিব, তখন সেটা হলো সিস্টেমেটিক। মানে এটা প্রায় আধুনিক শব্দ। এবং এইটাই অনেকটা কেমন করা হয়, এই তিনটা তো যুক্ত করা হয়, মানে ট্যাক্সোনমি তো থাকেই, মানে শুধু শনাক্তকরণ, শ্রেণীবদ্ধকরণ, নামকরণ, এই তিনটি পদ্ধতি তো থাকেই, বরঞ্চ জীবজগতের যে বৈচিত্র্য, পারস্পরিক সম্পর্ক এবং অভিব্যক্তি সম্পর্কেও ধারণা লাভ করা যায়। ঠিক আছে, এবং এইখানেই ফেনেটিক্স, জেনেটিক্স, তারপরে কি বলে এটাকে, এটাকে বলা হয় ফেনেটিক্স বলবো না, এটা বলা হয়, হ্যাঁ হ্যাঁ, ফেনেটিক, জেনেটিক, এইসব জিনিসগুলো নিয়ে চর্চা হয়। মানে আলাদা ছাড়াও, ট্যাক্সোনমি ছাড়াও, ট্যাক্সা বা ফেনেটিক্স। ফেনেটিক্স মানে কি, ফেনেটিক্স হচ্ছে ম্যাথমেটিক্যাল ট্যাক্সোনমি। ম্যাথমেটিক্যাল ট্যাক্সোনমি জিনিসটা কেমন, যেখানে যেখানে কম্পিউটারের যে বাইনারি পদ্ধতি, সেই হিসাবে আমি ট্যাক্সনের পারস্পরিক সম্পর্কগুলোকে দেখবো, তখন আবার ট্যাক্সোনমি। তো সেটাই হচ্ছে, ঠিক আছে। ফেনেটিক্স আমি বললাম যে ম্যাথমেটিক্যাল ট্যাক্সোনমি, সেটাই হচ্ছে সিম্পল। আর সিস্টেমেটিক্স যেটা আসছে সেটা আসছে ল্যাটিন শব্দ সিস্টেমা, এটা হলো সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট। সিম্পল, এর মধ্যে তেমন কিছু নাই।